ধোয়া ওঠা গরম গরম কাচ্চি, তাও আবার বিফ, সাথে যদি থাকে বোরহানি। কেমন লাগলো? নিশ্চয়ই লোভনীয়। আসুন রেসিপিটা জেনে নিই। চাইলে আপনিও ঘরে করতে পারবেন। A to Z তুলে ধরার চেষ্টা করেছি। সলিড যেই গরুর মাংসটা, সেটা বড় বড় পিস করে 1 কেজি মাংস নিয়েছি। হাফ কাপ দই দিয়ে, লবণ দিয়ে এটাকে আমি কি মশলা দিয়ে ম্যারিনেট করছি সেটাই দেখাচ্ছি। মানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি। সাথে দিচ্ছি আপনার যেটা শাহি মশলা, আপনার ঘরে যেই গরম মশলাটা থাকে, অথবা আপনি বিরিয়ানি মশলা কিনেও দিতে পারেন। আবার এখন অনেক রেসিপি পাওয়া যায় শাহি মশলার, সেই শাহি মশলাটা নিজে তৈরি করে দিলে ফ্লেভারটা খুব ভালো পাবেন। জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ মিক্সিং। এটা আমার ঘরে করা মশলা, সেখান থেকেই আমি 1.5 চামচ দিচ্ছি, আর নামানোর সময় আরও হাফ চামচ ইউজ করব। 1 চামচের মতো, 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে আমি দিয়েছি আদা, সেম সম পরিমাণ দিচ্ছি রসুন। এটাকে দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। আপনার হাতে সময় থাকলে রাখবেন, নয়তো আপনি এটাকে ঘন্টাখানিক ম্যারিনেট করে নিতে পারেন। রান্নার প্রসেসটাতে চলে এলাম। 1 কাপের মতো পেঁয়াজ, আমি এখানে নতুন পেঁয়াজগুলো দিয়েছি। গরম মশলাটা দেখেছেন, 3-4টা এলাচ থেতো করে, 2-3টা তেজপাতা, 2-3টা দারচিনি দিয়ে তেলটাকে গরম করে তারপর দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলেই আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা এটাতে পরে বেরেস্তা, কেওড়া জল এগুলো ইউজ করব, তাই এখানে আর অত ভালো করে পুড়িয়ে বেরেস্তা করার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন নেড়ে টেড়ে এটাকে আমি একটু ঢেকে দিব, একটু পরে এটা থেকে পানি ছেড়ে দিবে। এটা দিয়েই এটার রান্নাটা হয়ে যাবে। আমার মধ্যে আনাদার্স কোনো মশলার আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই। শুধু যেটা হবে, এটার মাঝপথে আমি এটার মধ্যে কিছু পেঁপে আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে ঝোল উঠে 80% রান্না হয়ে যাওয়ার পর আমি এটাকে ভাজা আলু যোগ করছি। মশলা, লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম আলুটা, সেটা হালকা ভাজা, সেই ভাজাটাতে আমি এখানে দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন তেল টেনে তেলটা উঠে চলে আসছে মশলাটা। এই রান্না, এই মাংসটা রান্না কমপ্লিট করে আমি চলে যাব চাল রান্নাতে। চালটা রান্নার আগে যেটা করতে হবে, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে চালটা খুব ভালো হবে। আপনি চাইলে বাসমতিতে করতে পারেন, আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল ইউজ করেছি। যাই হোক, মাংসটা পাশে রেখে দিলাম, আর এই যে আপনাকে চালের প্রসেসটা দেখাচ্ছি। যে চালটা ভালো করে ধুয়ে পানিটা একটু ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি রেখে দমের মতো করে কাজটা করব, তাই মশলাটাকে কষিয়ে চালের যে পরিমাণ, তার থেকে 1.5 গুণ ঝরঝরা একদম চাইলে 1.5 গুণ পানি দিবেন, আর একটু নরম পছন্দ করলে 2 গুণ পানি দিবেন। ভিজিয়ে রাখলে আপনি 1.5 গুণ দিলে ভালো ফল পাবেন। এই যে রান্নাটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন চালটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। এরকম করে চালটাকে ঝরঝরা করে রান্না করব। আর এটাকে আমি কিছু প্রসেসিং বেরেস্তা, কিশমিশ, তার সাথে কিছু কাজু, এরকম বাদাম সব কুচিয়ে একসাথে মিক্সিং করে নিয়েছি। চালটাকে আমি আগে উঠিয়ে রেখে দিব। এটা নতুন রাঁধুনিদের জন্য সহজ, আর যারা ঝামেলা বা যেটাকে স্টিম রাইস করে পছন্দ করেন না, তারা আপনারা এইভাবে করলে খুব সহজেই কাচ্চি ঝামেলা মনে করেই অনেকে করতে চায় না। আর তার জন্যই আমি সহজ প্রসেসে, বাচ্চাদের প্রায়ই বায়না থাকে, সেটা করি, এভাবেই করি, তাই দেখাচ্ছি। চালটাকে আমি উঠিয়ে একটা রাইস বলে বেড়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে লেয়ার বাই লেয়ার নিচে দিচ্ছি, আলু দিচ্ছি, ঝোল দিচ্ছি, একদম গ্রেভি সহ তুলে তুলে দিচ্ছি এভাবে। এখানে এখন বাদাম, কিশমিশ, আর আমার রান্নাটার সাথেই আপনার কেওড়া জল, বেরেস্তা আর আলু বোখারা, এটা মিক্সিং করে দিয়েছিলাম। এটাও স্কিপ হয়ে গিয়েছে। এটা আমি নামানোর আগে 1 কাপ দুধ দিয়ে যখন আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তখন ওগুলো নামানোর আগে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে আমি শুধু বেরেস্তা, কিশমিশ আর যেটা হচ্ছে কাজু, এটার কুচিগুলোই দিচ্ছি। সাথে সাথে আপনি এখানে চাইলে লেয়ার টু লেয়ার ঘি দিতে পারেন। আমি অত রিচ করতে চাচ্ছিলাম না, তাই আমি লাস্টে ঘি ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমি প্রপার একদম ভিডিওটা এডিট যতটা না কেটে করা যায়, বুঝতে পারেন, কোথাও সমস্যা না হয়, এভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চালটা কি সুন্দর ঝরঝরা ছিল। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ করে দেন এটাকে বেশি না 20 মিনিটের জন্য অর্মে রেখে দিয়েছি। এটা আপনি অর্মে সারাদিনও রেখে দিতে পারেন, শুধু গরম থাকবে, খাওয়ার সময় নামালেই হবে, আর কিছু করা লাগবে না। জাস্ট সম্পূর্ণ কমপ্লিট করে আমি রাইসটাকে দিয়ে একদম এটাকে ফুল কভারেজ করে দেন উপরে ঘি দিয়ে দিব। ঘিটা উপরে দিলে যেটা হবে, ফ্লেভারটা আপনি পাবেন, কিন্তু খাবারটা অতিরিক্ত তেল তেলে ভাব আসবে না। কাচ্চি, বিরিয়ানি বা এসব খাবারগুলো যেহেতু একটু এমনিতেই রিচ ফুড, তেল একটু বেশি যায়, তাই আমি অত লেয়ার টু লেয়ার
তেলটা ঘি ইউজ করিনি, ঘিটা ইউজ করিনি। যে দেখতে পাচ্ছেন এই সময় আমি ঘিটা বের করে উপর থেকে দিয়ে দিচ্ছি। বাদাম, কাজু, কিশমিশ এগুলো তো সব দিয়ে দেওয়া হয়েছে আগেই। এখন এটাকে খুব সুন্দর করে ঢেকে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। আমি যেহেতু এখানে রাইস কুকারে করেছি তাই আর এটাকে বাড়াবাড়ি নাড়ানাড়ির কিছু নাই। এখানে আমি বাচ্চাদের জন্য একটু বোরহানি করছি নিজে থেকেই, যেটা হচ্ছে 1 কেজি টক দই নিয়েছি, তার সাথে একটু গুঁড়া দই দিচ্ছি। আর যেটা যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে যেমন পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ এটাকে আমি পেস্ট করেছি, জিরা, ধনিয়া এগুলা গুঁড়াটা দিয়েছি, দিয়ে ছেঁকে তারপর এখন এটাকে ব্লেন্ড করে সুন্দর করে যে জগে ঢেলে নিয়েছি। আমি এটাকে ডালঘুটনি দিয়ে করেছি, আপনি আপনার ব্লেন্ডারও করতে পারেন। এভাবে সার্ভ করেছি, আপনাদের সামনে রাখলাম। কার কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।